আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি গতকালকের ব্লগে দেখিয়েছি আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, সেটারই প্রস্তুতি নিচ্ছিলাম, সেটাই দেখিয়েছি। তো এখন গতকালকে দেখিয়েছি আমি বের হচ্ছি। তো বের হয়ে আসরের নামাজ পড়ে বের হয়ে নিয়েছি, যে মাগরিবের আগ মুহূর্ত আসলে। তো এরপরে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পরে আমরা এই জায়গায় মসজিদ, এখানে দাউদকান্দি ব্রিজের পরে যে মসজিদটা, সেখানে নেমে পড়েছি। নামাজটা, মাগরিবের নামাজটা পড়ে নিব। তো আমাদের অজু আছে, যাদের অজু নেই তারা অজু করে নেবে। তো এই যে অন্ধকার, তো গাড়িটা সাইড করে ড্রাইভার নিয়ে পার্কিং করতেছে ফিলিং স্টেশন সাথে, এবং ছোটোখাটো দোকান আছে সেগুলোতে। তো আমার মোত্তাকির অজু সে নেই, আসর নামাজ পড়ে বেরিয়েছে। তো ও অজু করবে, আর ওর আব্বু মুনতাসির চলে গেছে, ওদের অজু আছে। তো এই যে সুন্দর গাছ লাগিয়েছে, এদিক দিয়ে তামান্না আসতেছে, আমার ছোটো ভাইয়ের বউ নামিরা পারিয়ে, ওরাও আসতেছে, ওরাও নামাজ পড়বে। তো আমি ঢুকতেছি। তো এর ভিতরে মসজিদের দায়িত্বে যে পাহারাদার আছে, ও নিষেধ করতেছে আমি মহিলা যেন না যেতে। তো এখানে এসে দেখি ব্যাঙ দেখা যাচ্ছে, কোনো ব্যাঙ যেগুলো সেগুলো তো দেখলাম। আমার মুনতাসির তো এগুলো বেশি একটা দেখে নাই, ছোটোবেলায় দেখেছে, বেশি একটা দেখা হয় না ওর। তো ও আমাকে দেখাচ্ছে। তো এই যে সুন্দর ফুলগুলো দেখে ভালোই লাগলো। তো ওই লোক আমাকে ভিতর থেকে অনুমতি দিয়ে মহিলাদেরকে ঢোকার কথা বললো। পরে আমি বললাম যে আমরা তো অনেক রাষ্ট্রে ঘুরেছি, কোনো দিনও তো কোনো বাধা আসেনি, আমাদের বাংলাদেশেই শুধু এইসব বাধা আসে এই আর কি। তো যাই হোক, উনিও অনুমতি দিয়েছেন, বলে যে এই সাইডে নামাজ পড়েন, অসুবিধা নেই। তো আমি মাগরিবের নামাজটা পড়ছি এখানে। এখন ফরজটাই পড়বো 3 রাকাত। এই যে ওরা বাপ ছেলে, আমার ছোটো ভাই সহ ওরাও পড়তেছে। তো আমার হাজব্যান্ড নিয়ত শেষ করে বলতেছে আমাকে, এশারের নামাজের 2 রাকাত কসর পড়ে ফেলো। তো আমিও পড়বো, কিন্তু উনি তারপরে মনে করিয়ে দিচ্ছে। তো যাই হোক, তামান্না এই সাইড দিয়ে পড়তেছে। তো আমি মানে এশারের কসরটাও পড়ে নিচ্ছি। সফরে থাকা অবস্থায় রাস্তায় যদি নামাজ পড়ি তখন কসরে হবে সফরের জন্য। তো পড়ে এখন বেরিয়ে যাচ্ছি। এখন যেখানে গাড়িটা পার্কিং করেছে ওখানে ছোটোখাটো দোকান আছে। তো সবাই আসলে ব্যস্ততায় বেরিয়েছে, সবারই আসলে টুকটাক খিদা লেগে গেছে। তো আমরা একটু দধি খেয়ে, মিষ্টি দধি আর কি, টক মিষ্টি যে দধিটা, দধি সেটা একটু খেয়ে নিচ্ছি, ভালোই লাগতেছে আসলে। তো এক সাইড হয়ে আমরা গাড়ির কাছে এসে এখন খেয়ে নিচ্ছি আর কি। তো এর ভিতরে ক্যারাম বোর্ড দিয়ে ছেলেরা খেলতেছে। তো মুনতাসিরও একটু ট্রাই করলো, করে আমরা এখন মোটামুটি বাড়ির কাছে চলে এসেছি। মানে 10টা, সোয়া 10টার মতো, মানে আস্তে আস্তে চালিয়ে এসেছে, কারণ এত তাড়াহুড়ো নেই রাতের বেলায়, জন্য আমরা বললাম যে আস্তে ধীরে চালাও। এই যে আমাদের মসজিদটা, এটা আমাদের দরজার সামনে মাদ্রাসা, মক্তব, মসজিদ সবই আছে আল্লাহর রহমতে। অনেক বড় বাড়ি আমাদের, বাড়িটা প্রায় 20টা 25টা ফ্যামিলির মতো এরকম বড় বাড়ি। তো আমরা এখন রাত যেহেতু সবাই নীরব অন্ধকার, তো নেমে পড়েছি, যে বাসায় ঘরে আর কি চলে এসেছি। আমাকে জড়িয়ে ধরেছে আমার ছোটো ভাই, কয়েকদিন আগে গেছে, তারপরেও মনে হয় কতদিন দেখিনি, যে বাবাকে দেখেছে। তো পরাণ পড়ে আসলে মা বাবা একটু দূরে গেলেই। তো আমি রেখে এখন আমার বোনের সাথেও দেখা করতেছি, বড় বোন আছে, সবাই মানে এসেছে। এর ভিতরে দেখি আমার বোনের মেয়ে মেজোটা, ও আসার কথা ছিল না, কালকে আসবে। তো ওর হাজব্যান্ড মানে সাকিব নিয়ে এসেছে, সারপ্রাইজ দিয়েছে সবাইকে। তো আমিও জানি না, আমরা ভাবলাম যে কালকে আসবে, এখন এসে দেখি সবাই তো অবাক, খুশিতে আত্মহারা আসলে। তো এই যে মাছগুলো ভেজে রেখেছে, মুরগি, এগুলো সব
একটু আগে মানে 10টার আগেই সব কমপ্লিট করে যারা ডেকোরেশনের কাজ করে তারা রেডি করে রেখে দিয়ে গিয়েছে। সকালে ফজরের নামাজ পড়ে ওরা চলে আসবে, রান্না শুরু করবে সেজন্য। তো আমরা একটু ঘুরে ঘাড়ে দেখতেছি যে নামিরা এত সবাইকে পেয়ে আমরা আসাতে বাড়ির আমার বোনেরা, বোনের বড় মেয়ে ছেলে সহ সবাই খুশিতে দেখাশোনা করতেছি, কথা বলতেছি। আসলে এই দিন আর ফিরে আসবে না, এত আনন্দের দিন, এত সুন্দর মুহূর্তগুলো, খুবই মজাদার এই মুহূর্তগুলো। এই যে আমাদের পাবলিহামণি, আমাদের নাতনি আর কি, বড় বোনের, আমার বোনের মেজোটার, হ্যাঁ বাবুনি। তো ওকে একটু চকলেট দিচ্ছি, মজা করতেছি, ও আমাদের সাথে মজা করতেছে। তো এগুলো নিয়েই আসলে খুবই ভালো লেগেছে। এই সফরটা এত বেশি ভালো লেগেছে আসলে বাসায় প্রকাশ করতে পারবো না। সবাই, হ্যাঁ, একসাথে হতে পারার যে আনন্দ, সেটা আমরা যারা একসাথে হই তারাই বুঝি আসলে। হ্যাঁ, তো আর গ্রামের বাড়িতে গেলে এমনিতেই মজা লাগে আসলে। যতই আমরা অট্টালিকায় থাকি, যতই অনেক দামি জিনিসের ভিতরেই থাকি না কেন, কিন্তু গ্রামের সেই মানে সস্তার বা খুবই নর্মাল জিনিস থাকলেও সেটা কিন্তু অনেক মূল্যবান। সেই জায়গাটাই অনেক, হ্যাঁ, টানে আসলে, খুবই ভালো লাগে। তো আমার বাবার অনেক প্রায় 25-26 বছর আগের, তো সেই ঘরে আসলে আমাদের অনেক স্মৃতি। তো এসে ভালোই লাগতেছে। তো দেখাশোনা করার শেষে আম্মা বলল খেয়ে ফেলো, কারণ প্রায় 11টা বেজে গেছে। দেখাশোনা শেষ করতে করতে আমরা মুখ হাত ধুয়ে খেতে বসবো। তো আবার ভাগ্নি জামাই আছে, ও তো নতুন, ও আরেকবার এসেছে। তো তারপরেও নানার বাড়ি, নানা শ্বশুরদের বাড়ি, তো জামাই নতুনই আর কি। তো আসলে ওরা লামিয়ার জামাই এসে আমাদেরকে অনেক বেশি আনন্দটা আরও বেশি বাড়িয়ে দিয়েছে, খুবই ভালো লেগেছে আসলে। এর ভিতরে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এখন খেতে বসতেছি। এখানে আম্মা চিংড়ি মাছ, ছোটো চিংড়ি মাছ ভুনা করেছে, মুরগির মাংস, মূলা রান্না করেছে, বড় রুই মাছ মাছ দিয়ে ঝোল করেছে, তারপরে বরবটি দিয়ে মাছ দিয়ে রান্না করেছে, অনেক কিছু, ডাল। তো সব কিছু গরম করে করে আনতেছে। আমাদের একটা কাজের রহিমা আছে, সে আমার আপা যখন ছোটোবেলায় ছিল তখন থেকেই আছে, মানে আমার ভাইয়ের 3 মাসের বয়সের সময় থেকেই আছে। তো সেই থেকে ও মানে এখন তো ওর ফ্যামিলি আছে, ওর মেয়েও ছিল আমার আম্মার কাছে অনেক বছর, 7-8 বছরের মতো। তো তারপরেও যখনই মেহমান আসে ওকে ডাক দিলেও চলে আসে, এরকম আর আম্মারা বাড়িতে গেলে। তো এরকম 2-3 জনেই আছে, এগুলো আম্মা বিয়ে দিয়েছে, ওদেরকে লালিত পালিত করে আর কি। আম্মার ভক্ত অনেকেই আছেন। তো তারাই এখন আবার এসে খেজমত করে আম্মার। তো যাই হোক, পুরুষ বিভাগ খাওয়া শেষ, এখন আমরা মহিলা বিভাগ খাচ্ছি। তো অনেক জমকালো একটা মুহূর্ত যাচ্ছে। তো এখন খাওয়া শেষে বাবা ডাক দিয়েছে মিটিংয়ে হচ্ছে কালকের দিনে, মানে পরের দিনের বেলা কার কী দায়িত্ব সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আমার ছোটো ভাইকে ছোটো ভাইয়ের দায়িত্ব দিয়েছে, আমরা 2 বোনকে 2 বোনের দায়িত্ব দিয়েছে। সকাল 8টা বাজে উঠতে হবে, যদিও রেস্ট কম হবে, তারপরেও ফজর নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে 8টায় উঠে নাস্তা চলে আসবে বাজারে, মানে আমাদের যে বাজার, সেখানে আমার বাবার অনেক ভক্তরা আছে, তারা নাস্তা নিয়ে আসবে বলে এসেছে সকাল 8টায়। আর 9টায় এখন হচ্ছে ফ্লোর সিটিং, সবাই উপরে নিচ করে ঘুমানোর পালা, প্রায় 1টা বেজে গেছে। তো সকালে আবার উঠতে হবে, এই জন্য সবাই শুয়ে যাচ্ছি। তো সকালে এই যে এখন সকালবেলা নাস্তা নিয়ে এসেছে, তো বাবা দায়িত্ব দিয়েছে আমরা 9টা 9:30টার ভিতরে যেন রেডি হয়ে যায়, কারণ সবাই তাড়াতাড়ি চলে আসবে। এই জন্যই আমাদের 2 বোনকে বললো আমরা অভ্যর্থনার কাজে থাকবো, আর ছোটো ভাইকে ওর কী কী কাজ ছিল সেগুলো দায়িত্ব দিয়েছে, বড় জামাইকে বড় জামাইয়ের কাজের দায়িত্ব দিয়েছে, ছোটো জামাইকে ছোটো জামাইয়ের যে কাজগুলো ছিল সেগুলোর দায়িত্ব দিয়েছে। সেই করে মিটিংটা শেষ করেছিল আর কি। তো যাই হোক, এখন সকালবেলা আমরা সবাই নাস্তা, কেউ খাচ্ছে, কেউ রেডি হওয়ার প্রস্তুতি নিচ্ছে, মুখ হাত ধুয়ে আর কি। সবাই, হ্যাঁ, ব্যস্ত এখন সকালবেলা।
লাস্ট ফিনিশিংয়ের সময়। এটা হলো মুয়াজ, আমার বোনের একমাত্র ছেলে। আল্লাহর থেকে মানে চেয়ে নিয়েছে অনেক বছর। আমার বোনের মেয়ে ফারিয়ার প্রায় 12 বছর পরে এই ছেলেটা হয়েছে। আল্লাহ যেন ওকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে দুনিয়াতে বড় করে, এই আর কি। তো এই যে বুয়া মানে যে বাবুসি, তাদের খালা এসে বাটাকুটা কুটে দিচ্ছে বাটাকুটা, আর হচ্ছে একজন আমরা কুটতেছে, আমরা আচার করবে। আর এই যে এখানে হলো, এটা হলো আমাদের এদিকে পুকুরের যে ঘাট, সেদিকে রান্নাবান্নার আয়োজন করতেছে। এদিকে আর বেশি একটা জায়গা নেই, সেজন্য তো এই সাইডটাই বাবা প্ল্যান করে এখানে বাবুসিদেরকে দিয়ে চুলা বসিয়ে, 2টা চুলা বসিয়েছে। তো এগুলো রান্নাবান্না করবে। আর সোজা যে জায়গাটা দেখা যাচ্ছে ওইদিকে হলো পুকুরের ঘাট। তো আসলে ওইদিকে আর শ্যুট করার আর টাইম পাইনি, মানে ব্যস্ততায় আসলে মনে আসেনি। তো এই যে চিংড়ি মাছ রান্না করতেছে, তারপর ডিম, মুরগির রোস্ট, তারপর হচ্ছে গরুর মাংস, লাউ, মাসকলাইয়ের ডাল, তারপরে হচ্ছে এই তো অনেক কিছুই করতেছে। তো বাবা সব কিছু আমাকে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছে, আমাকে না দেখালে ওনার ভালো লাগবে না, এরকম আর কি। তো আমি আবার 1-1.5 ঘন্টা পরে এসে আবার দেখতেছি কীরকম হয়েছে। বাবা বললো আরেকবার দেখতে। তো আমি যেভাবে কথা বলেছি গ্রামে গিয়ে, সেভাবে আমাদের নোয়াখালীর ভাষায় আমি শ্যুট করে যেভাবে রেখেছি সেইভাবে দেখাচ্ছি। তো উনি হলেন আমার দুলাভাই, আপার জামাই আর কি। তো উনি আমাকে দেখাচ্ছে কেমন হয়েছে। লবণ কম হয়েছে, লবণ দেন। টক কম লাগে যে, একটু লেবু দিবেন নি। টকও একটু কম লাগে, লবণও একটু কম লাগে। হলুদ বেশি হয়ে গেছে না মনে হয়? এগুলো কি গরু? একটু লেবু চিবি দেন, আর লবণ একটু লাগবে। লেবু তো লাগবে না তো, টক কম লাগে। বলে টক কম লাগে এটা করলে তো আর টক আছে না আমার কাছে। ও সিরকে ওই পাতিলে কি? হ্যাঁ ইয়ে কতটুক না, আসার কতটুকু? হ্যাঁ হ্যাঁ, আরেকটু দেন, আরেকটু দেন। না লাগবে তো, একটু কম লাগে বেশি। ও এটাতে আরেকটু হলুদ কম দিলে ভালো লাগবে মনে হয়। আই যাবে না, হলুদ বেশি লাগে। একটু লবণ দেখেন তো, সামান্য একটু দেখেন। পিস বড় হইছে, পিস ঠিক আছে। ও উতরে দেন এন্ডি তো না, তেল ছাড়া দাও। ঠিক আছে, টেস্টিং সল্ট বেশি দিয়ে রাখছেন। টেস্টিং সল্ট হয়ে আসলে দিতেন না, ওই যে দিতেন মানে হয়ে গেলে তারপরে বন্ধ করে দরকার দিতেন, আগে দিয়ে ফেলছেন, বেশি হয়ে গেছে। তো হয়তো অনেকে মনে করতেছেন আমি আসলে মুখ খুলে এই পুরুষদের সামনে এসেছি কিনা। তা আসলে হিজাব করাই আছে, মুখটা বেঁধে এসেছি। তো এসে বাবার দায়িত্ব পালন করতেছি। তো দুলাভাই উনিও দুষ্টামি করতেছে। সবকিছু হয়ে গেছে এখন, মোটামুটি রান্নার প্রায় শেষ পর্যায়ে। লাউ হয়েছে, ডাল হয়েছে, তারপরে মুরগির মাংস হচ্ছে, আর গরুর মাংসটাও হচ্ছে প্রায় মানে নামানোর শেষ পর্যায়ে আর কি। রান্নাটা মোটামুটি শেষ হয়েছে, আর শুধু ভাতটা বসাবে ওরা।
তো আমি দেখে যাচ্ছি, এদিক দিয়ে 2-3 পার্টি বাসা মানে মেহমান এসেছে। তো এই যে বিড়ালটা দেখলাম, ও তো ওর কাজ করতেছে। তো এখানে হচ্ছে সব ফানের লোকজনেরা যারা কাজ করেছেন, আর হলো আমার খালাম্মা আছে একজন, তারপরে খালাম্মা বলতে আন্টি আর কি। তো মানে ফানের ব্যবস্থা করতেছে, ফান টান ঠিকঠাক করতেছে এই আর কি। তো আমি এখন আমাদের যে সামনের দিক উঠান ওইদিকে যাচ্ছি। উঠানে হচ্ছে প্যান্ডেল করতেছে, প্যান্ডেলটা সামনেই হবে, কারণ প্রথমে ভেবেছে ছাদে করবে। ছাদে আমাদের 2টা রুম আছে, আর উঠানের মতো খালি জায়গা আছে পিছনের দিকে, সেই জায়গায় করবে ভেবেছে। বৃষ্টি আসবে কি না না আসবে এরকম। তো এখন যেহেতু বৃষ্টি আসতেছে না, তো উঠানেই করবে। তো আর বাড়িতে যেহেতু কেউ থাকে না, মানে আমাদের ঘরে আর কি, তো আসলে বেশি একটা যে উঠান টুঠান সহ বেশি একটা পরিষ্কার সুন্দর নেই, মানে বৃষ্টি হলে শ্যাওলা পড়ে যেভাবে থাকে। তো আমার বাবা আবার ভাগিনাকে একজন মনে হয় আসবে না বলতেছে, তো ওনাকে আসার জন্য রিকোয়েস্ট করতেছে। আর এই যে ড্রয়িং রুম এভাবে গুছিয়ে নিয়েছে, বাট মানে বেশি হাইফাই কিছু না, জাস্ট বিছনাপত্র করাই। তো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছে আমাদের রহিমা ফুটা, সে আমাদের ছোটোবেলারই কাজ। আমার আম্মার হাতের লাঠি ছিল। আমাদের রুম এটা হচ্ছে আমাদের রুম আর কি, মানে সবাই এখানে বউরা ছিল, আমরা মেয়েরা ছিলাম। এই রুমটা একবার এক একজনের। তো সবাই রেডি হচ্ছে, এই যে তামান্নাকে পারিয়ে একটু ফিন আপ করে দিচ্ছে, আর তামান্নায় আর আফা শাড়ি পরতেছে, আর আমরা সবাই 3 পিসে পরেছিলাম। মোটামুটি সবাই 3 পিস হিজাব করে নিয়েছি। তো এই যে মেহমান মোটামুটি আসতেছে এই পর্যায়ে, হ্যাঁ চলে এসেছে মোটামুটি সবগুলোই আসলে। এখন সবাই কথাবার্তা হই হুল্লোড়, মানে পরিচয় হওয়া, তারপরে আনন্দ করা, সবাই একসাথে হওয়ার যে আনন্দঘন মুহূর্ত সেগুলো সেরকমই চলছে। তো এখানে আমার ফুফাতো বোনেরা সবাই, আর হচ্ছে আমার বাবার দিকের বাবার মামাতো ভাইয়ের বউ, মামাতো ভাইয়েরা, তারপরে এই যে পুরনো আর কি সব আত্মীয় স্বজন একসাথে হতে পেরেছি। তো খুব সত্যি অনেক, হ্যাঁ মানে ভালো লেগেছে এই সফরটা। তো এখানে হচ্ছে আমার ফুফাতো ভাই আমার আম্মা বাবার জন্য টাকা পাঠিয়েছে। উনি আসতে পারেনি, উনি দুবাই থাকে মনে হয়। তো আম্মা বাবার জন্য গিফট পাঠিয়েছে, সেটা নিয়ে সবাই আনন্দ করতেছে, আসলে দুষ্টামি করতেছে আর কি। তো পান খাওয়া হচ্ছে। আর আমার ফুফাতো ভাইয়ের বউরাও কিন্তু পান খায়। বয়স হয়ে গিয়েছে, ছেলের বউ হয়েছে, মেয়ে বিয়ে দিয়েছে এরকম। তো এখানে পুরুষ বিভাগেরা বসে একটু অলসতার টাইম কাটাচ্ছে, কারণ ছেলেপেলেরা আসছে এরকম আর কি। তো আমার ফুফাতো ভাই কমই এসেছে, কিছু কয়েকজন বাইরেই থাকে, যারা দেশে ছিল তারাই এসেছে, আর কিছু মেহমান আর কি। তো এখন বাইরের প্যান্ডেলে মহিলারা এখন প্রথমেই খেতে বসবে। জুমার নামাজ যেহেতু পুরুষেরা জুমার নামাজ পড়তে চলে যাবে, আর আমাদেরকে দায়িত্ব দিয়েছে, বাবা বলল যে তোমরা আগে মহিলারা, তো এই জন্য আমরা মহিলাদেরকে ডেকে প্যান্ডেলে নিয়ে আসতেছি। তো বাবারা সবাই নামাজে চলে যাবে, আমরা এই হ্যাঁ মহিলাদেরকে মানে সবাইকে দিব আর কি। তো আস্তে আস্তে সবাই এসে বসতেছে। উনি হলেন আমার বাবা, আসলে অনেক সময় একটু দেখায়, আজকে অনেকবারই দেখা হয়ে যাচ্ছে। তো প্রথম দিকে একটু আনপ্রস্তুত ছিল, অপ্রস্তুত অবস্থায়। এখন মসজিদে যাবে, সেজন্য পাঞ্জাবি পরে নিয়েছে। মেহমানও এসেছে, এই জন্য রেডি হয়ে নিয়েছে আর কি। সকালে তো কাজ ছিল সেজন্য। তো এখানে হাঁসের মাংস করেছে, মুরগির মাংস, গরুর মাংস, লাউ, ডিম, ডাল, আর হচ্ছে মহিষের যে টক দইগুলো, আমাদের নোয়াখালীর অনেক ফেভারিট একটা দই হচ্ছে টক দই, মহিষের দই, তো সেটাই ব্যবস্থা করেছে, আর চাটনি, এইসব মিলিয়ে। তো একজন বউ আসতে দেরি হয়েছে, তো ওর জন্য প্লেট নিয়ে এসেছে ঘরে।
এখানে হচ্ছে ছাদে ছাদে আসলে শ্যুট করা হয়নি কখনো, মানে ছাদে আমাদের উপরে যে 2টা রুম আছে, তো সেখানে ফারিয়াল আমিয়া বসে ইলমা সহ গল্প করতেছে, আর তামান্না শাড়ি চেঞ্জ করে নিয়েছে, ও 3 পিস সেট করতেছে। তো এর ভিতরে হচ্ছে আমার ফুফাতো বোন যিনি আমেরিকা থেকে এসেছে, উনি আবার হ্যাঁ মানে ওনার নানা নানু মানে আমার দাদা দাদির জন্য মসজিদে মিলাদ পড়িয়েছে। ওনাদের রুয়ের উপরে আল্লাহর বাস্তে 10 কেজি জিলাপি বিলি করেছে। তো এগুলো 2 কার্টুন বেঁচে গেছে, তো 1 কার্টুন আমাদের পুরো বাড়িতে আবার দিয়ে এসেছে আমার ফুফাতো ভাই। তো 1 কার্টুন এনে এখন দুষ্টামি করতেছে, সবাই খাচ্ছে, এগুলো নিয়ে আনন্দ করা আর কি, সেরকমই করতেছে। তো আমিও একটা খাচ্ছি। তো এখন সবাই চলে গেছে, আমরা আমাদের জুয়েলারিগুলো খুলতেছি। মোত্তাকির পার্স গড়িয়ে না আমাকে দিল, এগুলো নিয়ে বসে আছি। বাবা আছে বাবার পাশে, বাবাও অনেক ক্লান্ত হয়ে গেছে। তো এরপর আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম, আসলে সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, যদিও কাজ করিনি, কিন্তু হয়তো তত্ত্বাবধানটাও একটা বড় কাজ সেটা আর কি। তো এখন লামিয়ে চলে যাচ্ছে, তো আমরা পাবলিয়ার একটু নাচ দেখতেছি, ও সুন্দর করে করে নাচতেছে, একটু আঙ্গুর খাচ্ছে আর আমাদের সাথে একটু দুষ্টামি করতেছে। তো ওর খেলাধুলা দেখতেছি, ওরা চলে যাবে একটু পরে, সারাদিন ছিল, এখন সন্ধ্যা হয়ে গেছে, ওরা চলে যাবে এই জন্য। তো আমি আগামী দিন ইনশাল্লাহ আমার শ্বশুরবাড়ির ট্যুর দেখাবো। তো সেটা তো আপনাদেরকে দেখানো হয়নি, আসলে গত প্রায় 1.5 বছরের মতোই যাওয়া হয়নি বাড়িতে। তো এই জন্য এবারে তো আমার শাশুড়িকে দেখতে গিয়েছি আসতে আসতে আর কি। তো সেটা দেখাবো ইনশাল্লাহ, কালকের ব্লগ দেখবেন সবাই। সবাইকে অনুরোধ জানাচ্ছি কালকের ব্লগটি দেখার জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার শ্বশুরবাড়িটা কেমন দেখতে অবশ্যই সেটাও জানাবেন। আর আজকের ব্লগটি কেমন লেগেছে, এই যে ছোট্ট মনিটার আনন্দ নাচানাচি, এটা কেমন লেগেছে জানাবেন। আর আমার আনন্দের মুহূর্তগুলো আপনাদের কাছেও কেমন লেগেছে সেই বিষয়টাও কিন্তু জানাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া রেখেই আমার ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ।